আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য এর পৃষ্ঠা নাম্বার 20। পৃষ্ঠা নাম্বার 20-এ আমরা আজকে কি করব? এই যে 1 নাম্বার আর এই 2 নাম্বার সমাধান করব। ঠিক আছে, দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করি। দেখো, আমি 20 পৃষ্ঠার অঙ্কগুলো কি করেছি, তুলে রেখেছি, নিচের হিসাবগুলো করি। ঠিক আছে, তো প্রথমেই আমরা নিয়ম অনুসারে আমরা জানি যে আমরা বাম দিক থেকে কী করতে হবে, আমাদের হিসাব শুরু করতে হবে। হিসাবের কি, এখানে দেখো 6 বিয়োগ প্রথম ব্র্যাকেটে শুরু, 56 বিয়োগ 40 প্রথম ব্র্যাকেট শেষ, তার মানে এটুকু হচ্ছে প্রথম ব্র্যাকেটের মধ্যের কাজ। ভাগ ভাগ, তারপর প্রথম ব্র্যাকেটে শুরু 2 গুণন 4 ব্র্যাকেট শেষ, তারপরে এটুকু প্রথম ব্র্যাকেটের কাজ যোগ 5, এভাবে আছে। তো আমরা জানি নিয়ম অনুসারে হিসেব কি, বাম দিক থেকে শুরু করতে হবে। বাম দিক থেকে আমরা শুরু করবো, কি আছে প্রথমে, যেহেতু আমাদের ব্র্যাকেটের কাজগুলো করতে হবে, তাহলে বাকি অংশগুলো যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিব। তাহলে 6 বিয়োগ, এখন দেখো 56 থেকে যদি আমি 40 বিয়োগ করি, হ্যাঁ দেখো এখানে আমি করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে 6 থেকে 0 বিয়োগ করলে 6, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 16। তাহলে এখানে কি হবে 16। যখনই আমাদের এইখানে বিয়োগ করা শেষ, তখনই ব্র্যাকেট শেষ, উঠে যাবে, আমাদের শুধু ফলটা থাকবে। ব্র্যাকেটের পরে কি আছে, ভাগ ভাগ। নিম্নানুসারে আমাদের ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটে কি আছে গুণ, তাহলে 4 দ্বিগুণে 8, ব্র্যাকেটের কাজ শেষ, যোগ যোগ 5 5। বুঝতে পারছো? তারপরে দেখো আমাদের বদমাসের নিয়ম অনুসারে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে হচ্ছে বিয়োগ, মানে এই ইয়েতে যাবে, গুণ ভাগ গুণ যোগ বিয়োগ, এই সিরিয়ালে যাবে এইদিকে। বুঝতে পারছো? তো আমাদের যেহেতু ভাগের এইটুকু আছে, তো আমরা বাকি অংশ যেভাবে আছে সেভাবে রেখে দিব। তাহলে 6 বিয়োগ 8 দ্বিগুণে 16। ঠিক আছে, তোমাদের ভাগটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো 8 দিয়ে যদি আমরা 16-এ ভাগ করি, কী হবে, 8 দ্বিগুণে 16। বুঝতে পারছো? আমাদের 2 হবে, তাহলে 16 আর 8 ভাগ করে 2, যোগ যোগ 5 5, আমরা 5 নামিয়ে দিছি। দেখো নিয়ম অনুসারে আমাদের ভাগের কাজ শেষ, গুণ যেহেতু আমাদের নাই, বাদ, তারপর আছে কি আমাদের যোগ। এখন আমাদের যোগের কাজ আগে করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে যে 3টা অঙ্ক আছে এখানে, 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার মধ্যে কোনটা যোগের কোনটা বিয়োগের, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। দেখো আমি আগেও বলেছিলাম যে যে সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই সংখ্যাটাই তারই চিহ্ন। যেহেতু 5-এর আগে যোগ আছে, তার মানে 5 হচ্ছে যোগের। 2-এর আগে বিয়োগ আছে, তার মানে 2 বিয়োগ করতে হবে। 6-এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি, আমি বলেছিলাম যদি কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে সেটা যোগ। তাহলে কি, যোগের আমার 1টা 2টা, তাহলে 6 যোগ 5 বিয়োগ 2, আমি এভাবে লিখতেই পারি আরেক লাইন, না হলে আমি একবারেও করতে পারি। তো আমি লিখে দিলাম, তোমাদের বোঝার সুবিধা যাচ্ছে। এখন 6 আর 5 যোগ করলে কত হবে, 11, বিয়োগ বিয়োগ 2 2। এখন 11 থেকে 2 বাদ দিলে কত থাকে, 9। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? হ্যাঁ, অঙ্কগুলো ধারাবাহিকভাবে করলে, নিয়ম মেনে করলে খুবই সহজ। এখন 2 নাম্বার দেখো, 2 নাম্বার অঙ্কটা আমি তুলে রেখেছি, যদিও একটু বড়, তবে নিয়ম মেনে করলে কোনো সমস্যা নেই। দেখো এখানে তৃতীয় ব্র্যাকেট আছে, দ্বিতীয় ব্র্যাকেট আছে এবং প্রথম ব্র্যাকেট আছে, সব ব্র্যাকেটই আছে। তো নিয়ম অনুসারে আমাদের কি, অঙ্কে যদি ব্র্যাকেটের কাজ থাকে, আগে আমাদের ব্র্যাকেটের কাজগুলো করতে হবে। হ্যাঁ, তো এখানে যা আছে তা আমি লিখবো, 7 যোগ তৃতীয় ব্র্যাকেট শুরু, তৃতীয় ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট 45 ভাগ 9, 45 ভাগ 9 যোগ 3, 2 নম্বর ব্র্যাকেট শেষ, গুণন 2 নম্বর ব্র্যাকেট শুরু। এখন দেখো এখানে 2 নম্বর ব্র্যাকেটের ভিতরে, মানে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে একটা প্রথম ব্র্যাকেট আছে, আমাদের কি নিয়ম অনুসারে আগে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত থাকবে আমাদের, 5, গুণ গুণ বিয়োগ বিয়োগ, গুণের পরে 2, গুণ 2 বিয়োগ বিয়োগ 5, এই যে। তারপরে এখানে দ্বিতীয় ব্র্যাকেট শেষ, তারপরে বিয়োগ 1, এখানে তৃতীয় ব্র্যাকেট যে আমরা প্রথমে শুরু করেছিলাম এটার ব্র্যাকেট এখানে শেষ, তারপরে ভাগ ভাগ 13 13। এখন আমরা এই দ্বিতীয় নাম্বার ব্র্যাকেটের ভিতরে যে কাজগুলো আছে এগুলো করব। বুঝতে পারছো? তার বাকিটুকু যেভাবে আছে সেভাবে আমরা রেখে দেব। তাহলে 7 যোগ, এখন দেখো 3 নম্বর ব্র্যাকেট তো সবার শেষে, এখানে 3 নম্বর ব্র্যাকেটটা আমাদের থাকবে। এখন এখানে 2 রকম আছে, এখানে ভাগ আছে এবং যোগ আছে। আমরা নিয়ম অনুসারে পড়েছি আগে হচ্ছে ভাগের কাজ করতে হবে। তাহলে ভাগের কাজ করলে এইটুকুর মধ্যে আমাদের ভাগ করতে হবে, এটা থেকে যাবে, তার মানে কি ব্র্যাকেট কিন্তু উঠে না, আরও থেকে যায়। তাহলে ব্র্যাকেট শুরু করবো আমরা, 45-এ যদি 9 দিয়ে আমরা ভাগ করি, দেখো 9 45, তাহলে আমরা
9 ঘরের নামতা গুনলে 5 9 45, 5 বার পর্যন্ত গেলে 45 শেষ হয়ে যায়। ভাগফল হয় আমাদের কত? 5। এটুকুর কাজ শেষ, যোগ যোগ 3, ব্র্যাকেট থাকবে, কারণ ব্র্যাকেটের ভিতরে আমাদের আরও 2টা সংখ্যা আছে যোগ বিয়োগ করার। গুণ, তারপর কি এখানে আমাদের নিয়ম অনুসারে প্রথমে হচ্ছে গুণের কাজ করতে হবে। দেখো তাহলে 5 দ্বিগুণে 10, এই দুইটা গুণ করব আমরা, যার মাঝখানে যে দুই সংখ্যার মাঝখানে গুণ আছে সেই দুই সংখ্যা গুণ করব। তারপরে বিয়োগ বিয়োগ 5 5, হ্যাঁ, বিয়োগ 1, 3 নম্বর ব্র্যাকেট শেষ, এখান থেকে যেটা শুরু করেছিলাম। তারপরে ভাগ 13। তারপর দেখো এখনও এখানে 2টা ব্র্যাকেট আছে, 2 নম্বর ব্র্যাকেট 2 বার আছে, এই 2 নম্বর ব্র্যাকেটের কাজ আমরা আগে করব নিয়ম অনুসারে। তাহলে এখানে প্রথমে হবে 7 যোগ 3 নম্বর ব্র্যাকেট শুরু করতে হবে। 2 নম্বর ব্র্যাকেটের ভিতরে কি আছে? 5 আর 3 যোগ অবস্থায় আছে, 5 আর 3 যোগ করলে কত হবে? তাহলে 5 আর 3 যোগ করলে 8। তাহলে 2 নম্বর ব্র্যাকেটের কাজ শেষ, ব্র্যাকেট থাকবে না আর ব্র্যাকেট উঠে যাবে। তারপরে কি গুণ আছে, গুণ, দেখো 10 থেকে 5 বিয়োগ করলে আমাদের কত হবে? 5, বুঝতে পারছো? তাহলে এখানের ব্র্যাকেটটাও উঠে যাবে। তারপর কি থাকবে এখানে? বিয়োগ বিয়োগ 1 1, 3 নম্বর ব্র্যাকেট 3 নম্বর ব্র্যাকেট, ভাগ ভাগ 13, বুঝতে পারছো? এখন আমরা এই 3 নম্বর ব্র্যাকেটের কাজ করব। দেখো তাহলে বাকি যা আছে তা আমরা রেখে দেব। 7 যোগ 3 নম্বর ব্র্যাকেটের ভিতরে দেখো আবার গুণ আছে বিয়োগ আছে, নিয়ম অনুসারে আমরা গুণের কাজ আগে করব। তাহলে 8 এবং 5 এই দুইটার মাঝখানে গুণ আছে, তার মানে এই দুইটা আমরা গুণ করব। তো ব্র্যাকেট শুরু করব, তাহলে 5 8 40, বিয়োগ বিয়োগ 1 1, 3 আর ব্র্যাকেট ক্লোজ। তারপরে ভাগ 13। তারপরে দেখো 7 যোগ 3 নম্বর ব্র্যাকেটের কাজ আমরা এখন শেষ করে ফেলবো, কারণ যেহেতু 40 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 40 থেকে 1 বিয়োগ করলে আমার কি হবে? 39 হবে, 39, ব্র্যাকেটের কাজ শেষ, ব্র্যাকেট আর থাকবে না। তারপরে কি ভাগ ভাগ 13। দেখো এখন আছে 7 যোগ 39 ভাগ 13, আমরা নিয়ম অনুসারে কি জানি? আমাদেরকে আগে ভাগের কাজ করতে হবে। তাহলে 7 আমরা যেভাবে আছে সেভাবে রেখে দেব, বুঝতে পারছো? তাহলে 7 রেখে দিলে এখন এই 39-এর কী করতে হবে? 13 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি যদি এখানে ভাগ করি 39, এখন 13 ঘরের নামটা যদি তোমরা পড়ো, তাহলে 13 অক্ষে 13, 13 দ্বিগুণে 26, 3 13 39, দেখো 3 বার যায়, 39 শেষ। তাহলে এই 13 দিয়ে 39টা ভাগ করলে কত হবে? আমার হবে হচ্ছে 3, 3 13 39, দেখো ভাগের কাজ শেষ। এখন আমার কি আছে? 7 যোগ 3, এখন 7 আর 3 যোগ করলে কত হবে? 7 আর 3 যোগ করলে আমার 10, বুঝতে পারছো? এটাই হচ্ছে উত্তর। অঙ্ক বড় হলেও যথেষ্ট ধারাবাহিকতা আছে, একটা আরেকটার সাথে মিল আছে, তোমরা সহজেই করতে পারবা, সহজেই বুঝতে পারবা, খালি বুঝবা সিরিয়ালি মানে কোনটার কাজ আগে করতে হবে, বুঝতে পারছো? এরপরে হচ্ছে দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কী বলছে? 3 নম্বর অঙ্কের শুরুতেই তৃতীয় ব্র্যাকেট থেকে শুরু হয়েছে, তারপর দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে 10 গুণন, তারপরে হচ্ছে প্রথম ব্র্যাকেটের ভিতরে কাজ আছে। এখানে আবার এখানে যে দ্বিতীয় ব্র্যাকেটটা আমি শুরু করেছিলাম মাইনাস মানে বিয়োগ 2-এর পরে দ্বিতীয় ব্র্যাকেটটা শেষ হয়ে গেছে, তার মানে 2টা পার্ট। দ্বিতীয় ব্র্যাকেটের হচ্ছে এই একটা পার্ট আর দ্বিতীয় ব্র্যাকেটের এই আরেকটা পার্ট, 2টা পার্ট। দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আবার প্রথম ব্র্যাকেট আছে। হ্যাঁ, মূলত হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটের 2টা পার্ট আর 2টা পার্ট মিলে হচ্ছে 3 নম্বর ব্র্যাকেটের একটা পার্ট, তারপরে ভাগ 3। তো দেখো নিয়ম অনুসারে যেহেতু আমরা আগে প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে আমরা প্রথম বন্ধনী এই ভাববো, আর বাকি যা আছে তা সেভাবেই রেখে দিব। তাহলে 3 নম্বর বন্ধনী দিয়ে শুরু হবে, তারপর 2 নম্বর বন্ধনী 10 10 গুণ গুণ। দেখো প্রথম বন্ধনীর ভিতরে আছে কি? ভাগ এবং বিয়োগ। আমরা জানি যে নিয়ম অনুসারে কি করতে হবে? আমাদের ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে 12 এবং 4-এর মাঝখানে হচ্ছে ভাগ, তাহলে 12 আর 4 ভাগ হবে। তাহলে প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনী শুরু করব, তারপর 3 4 12, তাহলে কত হবে? 3 বিয়োগ বিয়োগ 1 1, প্রথম বন্ধনী শেষ, বিয়োগ 2, এখানে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম, প্রথম পার্টে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। তারপর মাঝখানে কি আছে? বিয়োগ বিয়োগ, দ্বিতীয় বন্ধনী শুরু শুরু। এখানে দেখো প্রথম বন্ধনীর ভিতরে আছে 6 গুণন 6 বিয়োগ 6, তাহলে আমরা নিয়ম অনুসারে আগে কার কাজ করবো? আগে গুণের কাজ করব। তাহলে 6 6 36, বিয়োগ 6, ভাগ 2, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ হচ্ছে 3, বুঝতে পারছো? এখন দেখো আবার বাকি, তাহলে তৃতীয় বন্ধনী যেভাবে আছে সেভাবে লিখে দিব। দ্বিতীয় বন্ধনী শুরু 10 10 গুণন, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? আমার 2, তাহলে প্রথম বন্ধনীর ভিতরে 2টা সংখ্যা আছে, 2টার কাজই আমার শেষ, বিয়োগ করে আমার দ্বিতীয় বন্ধনীর কাজ এখানে শেষ হয়ে গেল, প্রথম বন্ধনীর কাজ। তারপরে কি আছে? বিয়োগ
বিয়োগ 2 2, দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ আবার দ্বিতীয় বন্ধনী শুরু। এখন দেখো এখানে প্রথম বন্ধনী কি আছে 36 বিয়োগ 6। এখন 36 থেকে 6 বিয়োগ করলে আমার কত থাকে, আমার 6 থেকে 6 বাদ দিলে কিছুই থাকে না, তাহলে 3 অক্ষে 3, 36 থেকে 6 বাদ দিলে আমার 3 থাকে, তাহলে এটুকের কাজ শেষ, বন্ধনী কাজ। তারপরে ভাগ ভাগ 2 2, দ্বিতীয় বন্ধনী আমার শেষ, এখানে আবার তৃতীয় বন্ধনীও শেষ, তারপরে ভাগ 3 ভাগ 3, বুঝতে পারছো? এখন দেখো এখন শুধু এখানে দ্বিতীয় বন্ধনীর এক পার্ট আছে, এখানে দ্বিতীয় বন্ধনীর এক পার্ট আছে, প্রথম বন্ধনীর কাজ আমাদের পুরোটাই শেষ হয়ে গেছে। তাহলে আমরা তৃতীয় বন্ধনী থেকে শুরু করব। দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে 10 গুণন 2 বিয়োগ 2, নিয়ম অনুসারে আমাদের আগে গুণের কাজ করতে হবে, তাহলে গুণ করব কি 10 গুণন 2, এই দুইটা আমরা গুণ করব, তাহলে 10 গুণন 2 কত হয়, 10 দ্বিগুণে 20 বিয়োগ বিয়োগ 2, তো প্রথম বন্ধনী শেষ, আবার শুরু করলাম বিয়োগ দিয়ে। তারপর দেখো এখানে 30 ভাগ 2, তাহলে আমাদের 30 ভাগ 2 আছে, তাহলে 30 ভাগ 2 যদি আমরা করতে যাই তাহলে কত হবে, এখন 30কে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব, 2 30 ভিতরে একবার যায় 2, তাহলে 1 0, 5 দ্বিগুণে 10, এই যে, ঠিক আছে, তাহলে কত হলো 15, তাহলে ভাগ করলে আমাদের কি হবে 15, বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু এই ব্র্যাকেটের কাজ শেষ, 3 নম্বর বন্ধনী, তো আমি এখন এখানে কি করব, সরাসরি 3 নম্বর বন্ধনী ক্লোজ করে দেবে, এটুকু একটা বন্ধনী চলে আসলো, ভাগ 3। তারপরে কি করতে হবে দেখো, এখন হচ্ছে আমার আবার 3 নম্বর বন্ধনী শুরু, যেহেতু আমার 2 নম্বর বন্ধনী আছে, কাজ আমাকে করতেই হবে। তো এখন দেখো 20 থেকে 2 বিয়োগ করলে আমার কত হয়, 20 থেকে 2 বিয়োগ করলে হয় আমার 18 বিয়োগ, কারণ এইটুকুর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, শেষ, দুইটা যেহেতু বিয়োগ করে শেষ, 15 এই যে বিয়োগ দিয়ে 15 লিখে দিলাম, শেষ, দেওয়ার পর ভাগ ভাগ 3। দেখো এখন শুধু 3 নম্বর বন্ধনীটা বাকি রয়েছে আমার, দেখো 3 নম্বর বন্ধনীর মধ্যে কি আছে 18 বিয়োগ 15, এখন 18 থেকে 15 বিয়োগ করলে কত হবে, 15 বিয়োগ করলে আমরা জানি 18 থেকে 15 বিয়োগ করলে হবে 5 আছে কত, 8 হবে 3 হলে, হাতে আমার কিছুই নাই, 1 1 বাদ দিলে কিছুই থাকে না, 0, তাহলে আমার কি হবে এখানে 3, তো বন্ধনীর কাজ শেষ, যেহেতু বন্ধনীর ভিতরে 2টা ছিল আমি বিয়োগ করে 3 নামাই ফেলছি, ভাগ ভাগ 3 3, আমরা জানি 3কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3কে 3 দ্বারা ভাগ করলে আমার 1 হয়, তো এই অঙ্কটার উত্তর হবে আমার 1। দেখছো এত বড় একটা অঙ্ক হিসাব করার পরে আমার কত আসলো, রেজাল্ট কত আসলো, হিসাব করার পরে রেজাল্ট আসলো আমার 1, বুঝতে পারছো? তো বড় দেখে তোমরা ভয় পেও না, ঘাবড়ে যাও না, বড় হলেও এগুলা খুবই সহজ, হ্যাঁ, একটু ধারাবাহিকতা বজায় রাখলে, নিয়ম অনুসারে হিসেব করলে খুবই সহজ, কারণ যেহেতু ছোট ছোট সংখ্যার হিসাব, যোগ বিয়োগ গুণ ভাগ, তো সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখো আমাদের 2 নম্বরের অঙ্কটা, 2 নম্বরে হিসাব করি, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট মানে দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনীর কাজ আছে, এই অঙ্কটায় আবার পরে দিয়েছে দেখো বন্ধনী ছাড়া, একই অঙ্ক দুইবার দিয়েছে, একটা বন্ধনী সহ আরেকটা কি বন্ধনী ছাড়া। তো আমরা আগে হিসেবে পড়েছি গত ক্লাসে যে বন্ধনী সহ একটা হিসেবের যে ফল হবে, বন্ধনী ছাড়া ওই হিসেবটার ভিন্ন রকমের ফল হবে, মানে বন্ধনী সহ এক ধরনের, বন্ধনী ছাড়া আরেক ধরনের ফল হবে, ঠিক আছে? চলো আমরা দেখি। তাহলে দ্বিতীয় বন্ধনী 24 24 বিয়োগ 3 4 12 শেষ, ভাগ 2, তাহলে আমরা জানি 24 থেকে 12 বিয়োগ করলে আমাদের কত হবে, দেখো বিয়োগ করি, 4 থেকে 2 বার দিলে 2, 2 থেকে 1 বার দিলে 1, 12, তাহলে আমাদের 12 হবে। তারপর এইটুকুর কাজ শেষ, ভাগ ভাগ 2, এখন 2 দিয়ে যদি আমরা 12 ভাগ করি কি হয়, 6 দ্বিগুণে 12, তাহলে দেখো আমাদের যদি বন্ধনী সহ আমরা হিসেব করি তাহলে আমাদের উত্তর হয়েছে কি 6, বুঝতে পারছো? এখন দেখো আমরা বন্ধনী ছাড়া হিসেব করব, দেখি আমাদের তাতে কত আসে। হ্যাঁ, বন্ধনী ছাড়া যখন আমরা হিসাব করব তখন এই প্রতীকগুলো বিবেচনা করব, মানে প্রক্রিয়া প্রতীক বিবেচনা করে করব। প্রক্রিয়া প্রতীকের ভিতরে প্রথমের কাজ হচ্ছে আমাদের কিসের কাজ, ভাগের কাজ, তো আমরা সেটাই করব। 24 বিয়োগ 3, তাহলে এই দুইটার মধ্যে ভাগ আছে, তাহলে আমরা কি করব, এই দুইটা ভাগ করব, হ্যাঁ, তারপরে গুণ দেব, গুণ দেওয়ার পর কী করবো, এই দুটো ভাগ করবো, তাহলে 2 দ্বিগুণে 4, ভাগ করলে 2। তো এখন দেখো নিয়ম অনুসারে কি আমাদের গুণের কাজ করতে হবে, তাহলে 24 বিয়োগ 3 দ্বিগুণে 6, এখন দেখো 24 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে আমার বিয়োগ ফল হয় হচ্ছে দেখো 24 6, তাহলে আমরা উপরেটার কি 14 ধরবো, 6 আছে কত হলে 14 হবে, 6 7 8 9 10 11 12 13 14, 8 হলে, দেখছো 8, হাতে আছে আমার কত 1, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে কত হবে আমার 18,
বুঝতে পারছো? এখন দেখো, এই অঙ্কটা যখন আমি বন্ধনী ছাড়া সমাধান করলাম তখন আমার উত্তর হয়েছে 18। ঠিক একই হিসাব যখন আমি এই উপরে এই যে বন্ধনী সহ করছি তখন কিন্তু আমার অঙ্কের ফল হয়েছে 6। তাহলে কি বন্ধনী সহ একটা হিসেবের যে উত্তর হবে বন্ধনী সারা সেই একই হিসেবের উত্তর কি হবে, উত্তরটা ভিন্ন হবে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটা ভিডিওতে। তবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা কি বেল আইকনে ক্লিক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।